আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রথম ক্লাস বা প্রথম টপিক নিয়ে আলোচনা করব। এর ভিডিওটা মূলত যারা এবার নবম শ্রেণীতে আছে অথবা নিউ টেন, যেটা বলতে পারি যে দশম শ্রেণীতে আছে, এই দুই ক্লাসের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গণিত বইয়ের একদম শেষ অধ্যায়টা হচ্ছে পরিসংখ্যান। বেশিরভাগ প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই অধ্যায়টাকে স্কিপ করার চেষ্টা করে, অধ্যায়টাকে পড়াইতে চায় না অতটা ভালো করে। তবে এখান থেকে আমাদের পরীক্ষায় কিন্তু দুইটা সৃজনশীল আছে। তো সেখান থেকে আমরা 10টা মার্ক একদম ইজিলি উঠাইতে পারি। একদম সহজ 10টা মার্ক এখান থেকে একদম বলে না যে দিয়ে দেওয়ার মতো আর কি, 10টা মার্ক একদম দিয়ে দিচ্ছি পরীক্ষা, এরকমই মনে হয়। খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই অধ্যায়টাকে অনেকেই স্কিপ করে দেয়, এটাকে ভালোভাবে পড়তে চায় না বা স্কুলেও পড়াইতে চায় না। স্কুলে বেশিরভাগ বীজগণিত থেকেই শুরু করে এবং ওই অধ্যায় শেষ করতে করতে অনেক সময় চলে যায়। তো আমার সাজেশন থাকবে, যারা নবম বা দশম শ্রেণীতে আছে, কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের পাস করতে অনেক অসুবিধা হয়, বিশেষ করে মাদ্রাসার বা দুর্বল কিছু শিক্ষার্থী আছে, পাস করতে অনেক কষ্ট হয়ে যায়। তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে তোমরা আগে যে পরিসংখ্যান অধ্যায়টা আছে এটা ভালোভাবে শেষ করো, তোমরা সেট শেষ করতে পারো। এরকম আরো কিছু সহজ সহজ অধ্যায় আছে যেগুলো থেকে প্রত্যেক বছর আসে, ধারা আছে, ধারা থেকে আসে, এই অধ্যায়গুলো ভালোভাবে শেষ করতে পারো, তাহলে সহজে পাস করতে পারো, পাস নিয়ে কোনো টেনশন থাকবে না। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান বোঝার আগে আমরা কিছু জিনিস বুঝতে হবে যে উপাত্ত একটা জিনিস আছে, উপাত্ত। এই উপাত্ত জিনিসটা হলো কি, এটা বোঝার আগে আমরা তথ্য বোঝা লাগবে। তথ্যটা বোঝা লাগবে, তথ্যটা হইতেছে কি, যে কোনো জিনিস তথ্য সবাই বুঝো মোটামুটি, যে যে কোনো একটা বিষয় ইনফরমেশন, সেটা হইতেছে তথ্য। যখন আমরা এই তথ্যটাকে কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবো তখন সেটা উপাত্ত হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? যে ধরো আমি বলতেছি আজকে আমার অনেক গরম লাগতেছে, আজকে অনেক ঠান্ডা লাগতেছে, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বা আমি বললাম যে আজকে আমার ক্লাসে অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছে, এই কথাগুলো যদি আমি বলি, এগুলো হইতেছে তথ্য। ঠিক আছে? যদি আমি এই তথ্যগুলারে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, মানে আজকে গরম লাগতেছে, কিন্তু এই গরমটাকে আমি তাপমাত্রার মাধ্যমে বললাম যে আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঠান্ডা পড়তেছে, এটার পরিবর্তে যদি আমি বলি যে আজকে তাপমাত্রা 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি, তো এই যে ওই তথ্যটার পরিবর্তে আমি যে 10 ডিগ্রি ব্যবহার করলাম, বা আমি ওই যে 30 ডিগ্রি ব্যবহার করলাম, 32 ডিগ্রি ব্যবহার করলাম, এরপরে হইতে পারে যে আমি বললাম যে আজকে অনেকে উপস্থিত আছে, এটা না বলে আমি বললাম যে আজকে ক্লাসে টোটাল 20 জন উপস্থিত ছিল বা 12 জন উপস্থিত ছিল 15 জনের মধ্যে, তাহলে এটাও আমার সেক্ষেত্রে তথ্য থেকে সংখ্যার মাধ্যমে আমি বোঝাইছি জিনিসটাকে। তাহলে এইটা এক ধরনের উপাত্ত। তাহলে এখানে 12টা উপাত্ত, ওই যে 10 উপাত্ত, 30 উপাত্ত, 32 উপাত্ত, এগুলো হইতেছে উপাত্ত। তার মানে আমরা উপাত্ত কাকে বলে বলতে পারি? সংখ্যাভিত্তিক কোন তথ্যকে উপাত্ত বলে। ঠিক আছে? এই উপাত্তটা বোঝার পরে যদি আমরা উপাত্তটা চিনে থাকি যে সংখ্যাভিত্তিক তথ্য, এই উপাত্তটা আসলে দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে? উপাত্তটা কয় ধরনের হয়? দুই ধরনের। ভাবে সাজাইলাম, এটা বোঝার জন্য আমরা ধরো যে এখানে কয়েকটা উপাত্ত লিখলাম, 5 ডিগ্রি লিখলাম, 10 ডিগ্রি লিখলাম, তারপরে 12 ডিগ্রি লিখলাম, এরপর আমি 7 ডিগ্রি লিখলাম, হ্যাঁ, আবার 5 ডিগ্রি লিখলাম, আবার 4 ডিগ্রি লিখলাম। এই যে এখানে আমি টোটাল কয়টা উপাত্ত লিখছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা উপাত্ত লিখছি। এখন এই উপাত্ত গুলারে আমি যে নর্মাল ভাবে এখানে লিখছি, এখন এগুলা কিন্তু এলোমেলো আছে। ঠিক আছে? এলোমেলো আছে। প্রথমে 5 আছে ছোট একটা সংখ্যা, তারপর আবার বাড়লো, তারপর আরো বাড়লো, তারপর আবার কমে গেল। তাহলে এটাকে এলোমেলো উপাত্ত, আমরা এটাকে বলতে পারি যে এলোমেলো অবস্থায় আছে। এটা কি অবস্থা আছে? এলোমেলো অবস্থায় আছে। তো এলোমেলো যেটা থাকে সেটার আমরা বলতে পারি অবিন্যস্ত উপাত্ত। আর যদি আমরা এটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজায় লিখি, যেমন সবার আগে আমি 4 ডিগ্রি লিখলাম, তারপরে 5 ডিগ্রি লিখলাম, তারপরে আবার 5 ডিগ্রি, দুইটা আছে সেটা লিখলাম, এরপরে 7, 10, 12, এগুলা কিন্তু এবার সাজানো আছে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি বিন্যস্ত উপাত্ত। দুই ধরনের বলতেছি, একটা হইতেছে বিন্যস্ত আর একটা হইতেছে অবিন্যস্ত। এখন এই যে বিন্যস্ত যে আমি করলাম, বিন্যস্তটা করা যায় কিন্তু দুই ভাবে। ঠিক আছে? দুইটা সিস্টেম হইতেছে কি কি, একটা হইতেছে যে মানের ঊর্ধ্বক্রম, এগুলা অনেক ছোট ক্লাসের পড়া। মানের ঊর্ধ্বক্রম, আরেকটা আছে মানের অধক্রম। অধক্রম, ঠিক আছে? মানের ঊর্ধ্বক্রম মানে হইতেছে কি, ছোট থেকে বড়, ছোট থেকে, আর মানের অধক্রম মানে হইতেছে বড় থেকে ছোট। তো
তো যেমন আমি এটাকে সাজিয়েছিলাম কিভাবে, যে ছোট থেকে বড় সাজাইছি, তার মানে এটার আমরা বলতে পারি যে মানের ঊর্ধ্বক্রম অবস্থায় সাজানো আছে। এই সেম উপাত্তগুলো যদি আমি মানের অধক্রম অবস্থায় সাজাই, তাহলে ওটা শুধু উল্টাই দিলে হয়ে যাবে যে 12, 10, 7, 5, 5, 4। ঠিক আছে? তাহলে এই উপাত্তগুলোকে দুইভাবে সাজাইলাম আমি, যে সংখ্যাভিত্তিক তথ্যকে উপাত্তগুলো এবং উপাত্তগুলো কিভাবে সাজাইলাম। একটা সাজালাম যে মানের ঊর্ধ্বক্রমে, আরেকটা সাজালাম মানের অধক্রমে, কিন্তু এগুলো যদি এলোমেলো থাকে তখন সেটাকে আমরা বলি যে অবিন্যস্ত উপাত্ত। আচ্ছা, তাহলে আমরা উপাত্তগুলো শিখতে পেরেছি আশা করি। উপাত্তগুলো আমরা এখন চিনি। এখন উপাত্তগুলো থেকে আমরা তিনটা মান বের করা শিখবো ধারাবাহিকভাবে: গড়, মধ্যক এবং প্রচুরক। মধ্যক ও প্রচুরক এই তিনটা মান আমরা বের করা শিখবো। তো সবার আগে আমরা গড়টাই নেই। আহ, এটা কিন্তু আমরা যে সাধারণ যে উপাত্তগুলো দেওয়া থাকে সেই উপাত্তগুলো থেকে বের করতেছি। উপাত্তগুলো কিন্তু স্বাভাবিকভাবে আরো একটা সিস্টেমে লেখা যায়, যে শ্রেণীভিত্তিক উপাত্ত আছে। আমরা সেটা করতেছি না, শুধু আমরা সাধারণ পদ্ধতির যে গড়টা আছে সেটা করতেছি। এবং এটা কিন্তু আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগবে, সৃজনশীলের ক্ষেত্রে তেমন একটা কাজে লাগবে না। এই গড়টা বের করার একটা সিস্টেম আছে। গড় সমান সমান হইতেছে সূত্র আর কি, সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো সাধারণ উপাত্তের গড় নির্ণয় করতে পারবো। সূত্রটা কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। ওই সংখ্যা বলতে আমি উপাত্ত বুঝাইছি, যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগফলটা উপরে হবে, এবং যে আমাদের কি বলে এটাকে, যে যে কটা উপাত্ত থাকবে ওই উপাত্তের সংখ্যা দিয়ে আমরা সেটাকে ভাগ করব যোগফলটাকে। তাহলে আমাদের গড় বের হয়ে যাবে। যেমন এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ লিখি। ধরো যে আমি এখানে দিলাম 2 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম, 5 লিখলাম, 3 লিখলাম। ঠিক আছে? এখানে আমি টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা উপাত্ত লিখছি। এখন এই উপাত্তগুলোর যদি আমরা গড় বের করতে চাই, তাহলে আমাদের কিভাবে গড়টা বের করতে হবে? গড়টা বের করার জন্য আমরা সবগুলা যোগ করব। যেমন ওই যে আমাদের উপরে যে মানটা আর কি, যে উপরে বলছিলাম সংখ্যাগুলোর সংখ্যা থাকবে, তো আমরা প্রত্যেকটা সংখ্যার যদি যোগ করি তাহলে কত হবে? 6 আর 2 8, 8 এর সাথে কত হয়? 15 নাকি? হ্যাঁ, 15 হয়। 15 আর 5-এ 20, 20 আর 3-এ কত হয়? 23 হয়। টোটাল 23 হইতেছে এখানে। ঠিক আছে? তাহলে আমরা যোগফল পাইলাম সংখ্যাগুলোর 23। এবার আমরা গড়টা বের করতে পারি, যে আমাদের গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল হইতেছে আমরা 23 পাইছি, এবং সংখ্যাগুলোর সংখ্যা অর্থাৎ কয়টা সংখ্যা আছে টোটাল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা আছে, এটা আমরা 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে আমাদের গড়টা বের হয়ে যাবে। 5-এর মধ্যে 23-এর মধ্যে 20 যায় 4 বার, 23-এর মধ্যে 5 যায় 4 বার, 4 5 20, এখানে থেকে 3 দশমিক দিয়ে আমরা এখানটা শূন্য দিলাম, 5 6 30। তাহলে আমাদের গড়টা কত বের হইলো? 4.6। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা যে সাধারণ যে কোনো উপাত্ত থাকবে সেটার আমরা গড়গুলা বের করে নিতে পারবো। হয়তো এখানে আরো বড় সংখ্যা থাকতে পারে, 10টা সংখ্যা থাকলো। যদি 10টা সংখ্যা থাকে, আমরা ওই 10টা সংখ্যা যোগ করব। যোগফল যেটা হয় সেই যোগফলটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের গড়টা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা মধ্যকটা দেখি। মধ্যক। এখন মধ্যকটা বের করার সময় সূত্রটা একটু কঠিন আছে, প্লাস এটা একটু কমপ্লিকেটেড। তো মধ্যক বের করার জন্য আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, উপাত্ত যদি এরকম এলোমেলো ভাবে দেওয়া থাকে, আমাদের উপাত্তগুলোকে আগে সাজাইতে হবে ছোট থেকে বড়র দিকে। আমরা উপাত্তগুলোকে সাজাই নিয়ে আগে, যে উপাত্তগুলোর গুলোর মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম এটা আমরা সাজাই নিই। সবার আগে সবচেয়ে ছোট 2 আছে, এরপরে আরো একটা 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে এবং 7 আছে। এগুলো আমরা সাজাই নিছি। এখানে টোটাল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আছে। মধ্যকটা বের করার সময় এই যে কয়টা সংখ্যা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হয়তো বা জোর উপাত্ত থাকতে পারে বা বেজোর উপাত্ত থাকতে পারে। এখানে 6টা উপাত্ত আছে, তার মানে এখানে জোর উপাত্ত আছে। এটা হইতেছে আমাদের জোর উপাত্ত। যদি উপাত্ত 5টা, 7টা, 9টা, 11টা এরকম থাকতো তাহলে সেটা বিজোড় উপাত্ত। তাহলে এখানে যেহেতু 6টা আছে, 6টা আমাদের জোড় উপাত্ত আছে। তো জোড় উপাত্তর ক্ষেত্রে আমরা মধ্যক শব্দটা হইতেছে, আমরা মধ্যকটাকে ভালোভাবে বুঝি। মধ্যক মানে হইতেছে মাঝের সংখ্যা। ঠিক আছে? মাঝের সংখ্যা। আমরা এই এই উপাত্তগুলো সাজাইলাম, এবং এখান থেকে আমাদের মাঝের একটা সংখ্যা বের করতে হবে। ঠিক আছে? তাহলে জোড় উপাত্ত যেহেতু আছে, জোড় উপাত্ত বের করার সময় আমাদের একটা সূত্র আছে, যে জোড় উপাত্তের মধ্যক।
জোড় উপাত্তের মধ্যক সমান সমান সূত্রটা এভাবে n/2 প্লাস ব্র্যাকেটের মধ্যে n/2 সেটার সাথে +1 তম পদ ভাগ 2। সূত্র একটু ভালোভাবে খেয়াল করো, n/2 আছে প্লাস একটা ব্র্যাকেটের মধ্যে n/2 সেটার সাথে আবার এক যোগ অবস্থায় আছে, তম পদ লিখলাম, তারপরে লিখলাম কি ভাগ 2। এখানে nটা হইতেছে কি, nটা হইতেছে আমাদের পদ সংখ্যা, যেমন এখানে 6টা পদ আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের n এর মান হবে 6। ক্লিয়ার? তাহলে আমরা এই যে উপাত্তগুলো আমরা সাজাইলাম, এই উপাত্তগুলো থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করে মধ্যক বের করে নিই, যেহেতু জোড় উপাত্ত আছে। তাহলে এটা বসানোর জন্য, বের করার জন্য আমাদের ওই যে n এর মান আমরা এখানে 6 বসাই দিলাম, তারপরে নিচে 2 আছে, প্লাস এই ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে n এর মান উপরে 6 বসাই দিলাম, তারপরে 2 আছে, আবার সাথে 1 আছে যোগ অবস্থায় তম পদ। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমাদের এক্সাক্ট মান না, এটা হলো তম পদ। ওই কত তম পদ সেটা কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে। নিচে আছে ভাগ অবস্থায় 2, এরপর আমরা দেখি এখানে 6 এর 2 দেওয়া ভাগ দিলে 3 হয়, যোগের যোগ, এখানে 6 এর 2 দেওয়া ভাগ দিলে 3 হয়, 3 এর সাথে আবার এক যোগ করলে হবে 4 তম পদ ভাগ 2। তাহলে এখানে আমাদের 3তম পদ কত দাঁড়াইলো, প্রথম দ্বিতীয় তৃতীয় 3তম পদ হলো 3 এবং 4তম পদ হলো 4, অর্থাৎ আমরা এখানে 3 যোগ 4 লিখলাম, ভাগ 3 আর 4 হইতেছে 7, সেটার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত আসবে, রেজাল্ট 3.5 আসবে না? 3.5 আসবে। তাহলে এভাবে আমরা মধ্যকগুলা বের করে নিতে পারবো, এবং এটা হলো আমাদের জোড় উপাত্তের ক্ষেত্রে, যখন উপাত্তটা আমাদের জোড় হবে। তাহলে আমরা বিজোড় উপাত্তটা কিভাবে বের করবো, বিজোড়টা আবার সহজ আছে, বিজোড়টা সহজ। বিজোড় উপাত্তের মধ্যক কিভাবে বের করি, আমি এখান দিয়ে লিখে দিই, বিজোড় উপাত্তের মধ্যক সমান সমান n+1/2 তম পদ। এটা সূত্রটাও সহজ, আমাদের জোড় উপাত্তের ক্ষেত্রে ছিল n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর এখানে n+1/2 তম পদ, বাস এতটুকুই। ধরো এবার আমরা এটারে বের করার জন্য এখানে আমরা আরো একটা উপাত্ত বাড়াই দিলাম, এবার আমরা মনে করি এখানে একটা বাড়ায় 8 লিখলাম, ঠিক আছে? তাহলে এবার আমাদের কয়টা উপাত্ত হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হইলো। 7টা কি জোড় নাকি বিজোড়? আচ্ছা, আরো 2টা বাড়াইলাম, ধরো এখানে 9 লিখলাম, এরপর আমরা 10 লিখলাম, তাহলে টোটাল হইলো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হইলো। তাহলে 9টা যেহেতু আছে, 9টা হইতেছে বিজোড় আমাদের, তাহলে বিজোড় উপাত্তের সূত্র হবে, এই বিজোড় উপাত্তের সূত্রটা কি হবে, n+1/2 তম পদ। তাহলে এখানে আমরা সরাসরি কি করবো, ওই n এর জায়গায় আমরা 9 বসাই দেবো, প্লাসের প্লাস 1 এর 1, নিচে 2 তম পদ। এবার উপরে 9 এর সাথে 1 যোগ করলে 10 হবে, 10-এর আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। তার মানে 5তম পদ হইতেছে আমাদের মধ্যক। তো 5তম পদ কত, 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের এখানে মধ্যক হইতেছে 6। ঠিক আছে? আচ্ছা, তাহলে মধ্যকটার ক্ষেত্রে আমাদের আগে যে আমরা গড়টা করছিলাম, গড়ের ক্ষেত্রে দেখা গেছিল যে গড়ের একটাই সূত্র, সংখ্যাগুলোর যোগফল বা সংখ্যাগুলোর সংখ্যা, এবং মধ্যকের ক্ষেত্রে দুইটা সংখ্যা সূত্র আছে। যখন আমরা দেখবো যে যে কি বলে জোড় উপাত্ত হয়, তখন একটা সূত্র হবে, যেটা হলো আমাদের n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2 তম পদ বাই 2। আচ্ছা, আর বিজোড় উপাত্ত হলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে n+1/2 তম পদ। ক্লিয়ার? এরপর আমাদের সর্বশেষ যে একটা টপিক বাকি আছে, সেটা একদম সহজ, সেটা তোমরা একবার দেখলে পারবা, যে প্রচুরক। প্রচুরক, আচ্ছা, এই প্রচুরক শব্দটা আসছে কই থেকে? প্রচুরক শব্দটা আসছে হলো প্রচুর শব্দ থেকে। প্রচুর মানে কি, বেশি। প্রচুরক শব্দটা কি, বেশি শব্দ থেকে আসছে। এখানে আমি অনেকগুলো উপাত্ত লিখলাম, মনে করো 6, আচ্ছা বাংলায় লিখেছি 6 7 9 12 10 7 6, তারপরে 11 লিখলাম, এরপরে মনে করে যে আবার 6 লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের বললো যে এরকম উপাত্ত কয়েকটা দিয়া, 10টা 12টা উপাত্ত বা 5টা 6টা উপাত্ত দিয়া বললো যে আমাদের প্রচুরক কত। এখানে একদম সহজ কথা, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই প্রচুরক। যেমন এখানে 6 আছে একবার, 2বার, 3বার আছে 6, 7 আছে 2বার, তাহলে 6 সবচেয়ে বেশি বার আছে, তাহলে আমাদের প্রচুরক 6। প্রচুরক কত হবে, 6 হবে। তাহলে প্রচুরকটা দেখা যাইতেছে একদম সহজ, যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো আর সাজানোর কোনো প্রয়োজন নাই, যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হইতেছে আমাদের প্রচুরক। আর গড়ের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে গড়ের একটা সূত্র আছে, গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা আমরা যোগ করব, যোগফলটাকে যে কটা সংখ্যা আছে সে তত দেওয়া ভাগ দিলে আমাদের গড়টা বের হয়ে যাবে।
একদম সহজ ব্যাপার। আর মধ্যকটা একটু কমপ্লিকেটেড আছে, সেক্ষেত্রে আমাদের দুইটা সূত্র। উপাত্ত আমরা গুণে দেখবো যে উপাত্ত যদি জোড় সংখ্যার উপাত্ত হয়, যে 6টা উপাত্ত বা 10টা উপাত্ত বা 12টা উপাত্ত, তখন আমাদের একটা সূত্র হবে, যেটা হইতেছে আমাদের কি n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ 2। আর যদি উপাত্ত বিজোড় হয় তাহলে n+1/2তম পদ। একদম সহজ বিষয়। এগুলো তোমরা ভালোভাবে দেখলে এগুলো অবজেক্টিভ থেকে পারবে, অবজেক্টিভ গুলা খুব সহজ হয়ে যাবে। আর সৃজনশীলের ক্ষেত্রে যেই সূত্রগুলো আছে সেগুলো একটু বড় ধরনের সূত্র হয়, সেগুলো আস্তে আস্তে পরে ক্লাসে দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।